আমরা একটা শুনেন বুট স্টাফ দিয়ে লাইভ প্রজেক্ট করি, যে কয়দিন আছি এই কয়দিনে একটা লাইভ প্রজেক্ট করি। লাইভ প্রজেক্টে কি কি পেজ থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস 19 নম্বর ক্লাস না? উনিশ। এখানে দুইটা ইমেজ রাখলাম, যে দুইটা আমাদের কাজ। আর কি করব, এখানে ফাইল লাগবে। ফাইল কি 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 ফাইল লাগবে? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর কি? style স্টাইল ডট সিএসএস। আর মেইন ডট জেস। তাহলে তিনটে ফাইল আমাদের রেডি। এখন যদি আমরা এটাকে কি করব, ভিএস কোডে ওপেন করব। হয়ে গেল। 19 নম্বর সিলেক্ট, ভিএস কোডে ওপেন। আমাদের বেসিক সেটআপ কি? আমরা বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। কোথা থেকে? বুটস্ট্র্যাপের যে ডক্স আছে, এই ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পর এই প্রথম পেজটাতে কি হবে, এখানে আছে 2 নম্বর ইনক্লুড বুটস্ট্র্যাপ এন্ড জেস। যে সিডিএনটা আছে এগুলো সহ যে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার আছে, এটাকে নিলাম, নেওয়ার পর পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, আমার বুটস্ট্র্যাপের সাথে কানেক্ট হয়ে গেল। এরপর আমাদের কি লাগবে? লিংক করার লাগবে। কার সাথে লিংক করার লাগবে? কাস্টম সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। লিংক style স্টাইল ডট সিএসএস। আর এখানে কি, সব সময় যেগুলো কাস্টম কোড করবেন ওগুলো নিচে হবে। শোনেন, যেগুলো কাস্টম কোড হবে এগুলো কি হবে, নিচে হবে। আর যেগুলো সিডিএন ওগুলো উপরে হবে। তাহলে আমি এখানে পরেরটাই স্কিপ ডট জেএস দিয়ে দিলাম। স্কিপ তো না, মেইন। এটা হবে মেইন। তাহলে আমাদের কানেকশন শেষ। এরপর কি বলছে আমাদের? প্রথমে বলছে টপ মেনু। দেখি এখানে টপ ন্যাপ আছে নাকি। টপ ন্যাপ, টপ নেভিগেশন বার আছে? নাই। যদি নাই তাহলে কি করব? এখন আমাদের এটা পাই নেই, আমরা একটা কাস্টম ভাবে তৈরি করি। গিয়াটা কই ইমেজটা? তাহলে হেডার সেকশন ডট কন্টেইনার তাহলে টপ মেনু আমাদের কি কি লাগতেছে? কন্টেইনারের ভেতরে কি থাকবে? রো থাকবে। আর ও ডাব্লিউ, রো। এই রো এ কি করব?
আগেই সাজেস্ট দিচ্ছে। তাহলে রো হলো, রো দিলে কি হয়, আমাদের পাশাপাশি নিয়ে আসে, ডিসপ্লে ফ্ল্যাক্স করে রোটা কিন্তু। এখন আমাদের এর ভেতরে যত কিছু থাকবে সবগুলো কি করবে, পাশাপাশি দিবে। এখন পাশাপাশি কি আমরা এইটাকে করব, বলেন তো? এটাকেই করে নেই। তাহলে এখানে বলি ডট ডট কল, কল কি হবে, এখন বলেন কোন কোন ডিভাইসের জন্য করব, কোন কোন ডিভাইসের জন্য করার লাগবে। প্রথমে বলতে হবে যে ফোন, নাকি? তাহলে এটা শুধু শুনেন, এই যে টপ মেনু বারটা আছে না, টপ যে সেকশনটা, এটা হচ্ছে শুধু পিসিতেই দেখাবে, আর অন্য কোনো ডিভাইসে দেখাবে না, ঠিক আছে? এটা শুধু পিসিতেই দেখাবে। এটার জন্য আমরা এখানে বলতে পারি যে ডট কল হাইফেন কত, কি কি চাইছিল আমার তো মনেই থাকতেছে না, একটু ইয়া করে দেন। ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার দুইটা, তারপর এটা একটা, তিনটে, চারটে, চারটে জিনিস লাগতেছে। তাহলে চারটে আমরা কি করব, মেনু বার দেবো, চারটে মেনু বার। এখান থেকে কল হাইফেন কত দেব, চারটে করতে গেলে কত দিতে হবে, 3 দিতে হবে। এটা কোন ডিভাইসের জন্য, মোবাইলে দেখাবে না, এটা শুধু ডেস্কটপে দেখাবে। এর জন্য এলজি -3। আর কিসে দেখাবে, এলজি আর কি, এক্সেল। হ্যাঁ, এক্সএক্সএল। এইগুলো হচ্ছে কি ডিভাইসে দেখাবে, কোন কোন ডিভাইসে দেখাবে, কোন কোন ডিভাইসে কি কয়টা করে দেখাবে। তাহলে আমি চারটে করে চাচ্ছি, চারটে করে দেখাবে। তাহলে এটা কয়টা কপি করতে হবে, সাইড বার, 1 2 3 4। ঠিক আছে, চারটে হয়ে গেছে। প্রথমটাতে কি চাইছে, প্রথমটাতে চাইছে ইমেল, কিন্তু এই ইমেল দেওয়ার জন্য আমরা এখানে এ ট্যাগ ইউজ করব। এ ট্যাগ ইউজ করে কি বলবো, হাইপার রেফারেন্সে বলবো যে ইমেল দেওয়ার একটা নিয়ম আছে। ইমেল দেওয়ার নিয়ম আছে, ইমেইলে ক্লিক করলে ডাইরেক্টলি কি করবে, ওই ইমেইলে নিয়ে যাবে। কিন্তু ইমেইলে যখন ক্লিক করবে ইমেইলে নিয়ে যাবে, এজন্য হাইপার রেফারেন্সে বলে দিতে হবে যে ইমেইলের লিঙ্কটা। এর জন্য আমরা একটু গুগলে সার্চ করি, এইচটিএমএল, এইচটিএমএল ইমেল, ইমেইল লিঙ্ক। তাহলে এটার জন্য হচ্ছে মেইল পোর্ট, মেইল টু, মেইল টু, এই যে মেইল টুটা কোলন দিতে হবে। ঠিক আছে, এই এতটুকু আমাদের লাগবে, আর কিছু লাগবে না। তাইলে আমরা হাইপার রেফারেন্সে কি করব, এই মেইল টুটা দেব, যে মেইল কোথায় যাবে। এখন আমি একটা মেইল দিয়ে দেই, আমার rauf.h.developer, একটা মেইল দিয়ে দিলাম। এই মেইলটা কি কপি করি, আবার এটা কি করতে হবে, ইউজারের জন্য শো করতে হবে। এখন যে আমি ওই যে হাইপার রেফারেন্সে দিলাম, এটা কি আউটপুট আসবে, আউটপুট তো আসে না। আউটপুট আসার জন্য কি করতে হবে, এই যে এটাকে মাঝখানে যে আছে এইটাতে দিতে হবে। এখানে দিলে এখন আমাদের আউটপুট আসতেছে। এখন যদি আমি কি করি, এই মেইলটাতে ক্লিক করি, তাহলে কি হয় দেখেন তো, মেইলটা কিন্তু ক্লিক হচ্ছে, দেখি। ঠিক আছে, সবকিছু
এরপর পরের কলামে কি চাইছে আমাদের, ফোন নাম্বার চাইছে। ফোন নাম্বারের জন্য আবার এখানে বলবো এ ট্যাগ দিয়ে হাইপার রেফারেন্স, এখানে ফোন নাম্বারের জন্য দেব টেল দিয়ে তারপর কোডেশন দিয়ে তারপর বলবেন কান্ট্রি কোড প্লাস, কান্ট্রি কোড দিলেও হবে না দিলেও হবে, তাহলে আমি একটা নাম্বার বসায় দিলাম, ঠিক আছে, টেল 990 একটা নাম্বার বসায় দিলাম। তাহলে আমার কি হবে, পরেরটায় একটা নাম্বার চলে আসছে। এরপর কি আছে, এরপর কি হয়েছে, রিজার্ভেশন লিঙ্ক, তার এটাতে এটাকেই দিলাম রিজার্ভেশন লিঙ্ক। SION হবে, এখানে আমি এটা না দিলে আমাকে একটু শো করাচ্ছে, তো দাঁড়ান, এটা আমার মেল না দিয়ে এটা কি টাইপের ফুড, তাহলে ফুড করে দেই, এটা food@gmail.com ফুড। এই রিজার্ভেশনে কি করতে হবে, আমাদের একটা পেজ থাকতে হবে, কি পেজ, রিজার্ভেশন পেজ। তাহলে এই রিজার্ভেশন নামে একটা পেজ তৈরি করি আগে, .html। এখন এইটাতে যদি ক্লিক করে, এখানে কি আছে, রিজার্ভেশন .html, এই পেজে ক্লিক করলে এখানে নিয়ে যাবে, আর এখানে কি আছে, রিজার্ভেশন, হ্যাঁ দিচ্ছি, ওটাও বলতেছি, ওটা বুঝছি। রিজার্ভেশন এখন কি আছে, আপনার কথা হচ্ছে যে টার্গেট ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কেন, এইটাতে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করি, অন্য আর একটা ট্যাব ওপেন হলো, কিন্তু হয়েছে না, যদি এটা ক্লিক করি অন্য আর একটা ট্যাব ক্লিক হয়েছে, যখন আমি নাম্বারে ক্লিক করতেছি এটা কি নতুন ট্যাব ওপেন হচ্ছে, হয় না কিন্তু, হয়ে গেল। এখন আমি এটা উঠে দিয়ে দেখাই কি হয়, এটা একটু উঠে দিয়ে দেখাই, এখন যদি ক্লিক করি ওই পেজে কিন্তু লোড আছে, নতুন একটা ট্যাব আসতেছে না, এটা আমার কয়টা ট্যাব আছে দেখেন তো, দুইটা ট্যাব আছে না, ক্লিক করি কয়টা ট্যাব আছে, দুইটাই তো আছে, ক্লিক হয়েছে কিন্তু ওই ট্যাবেই ওপেন হয়েছে। আমরা চাচ্ছি এক্সটার্নাল নতুন একটা ট্যাব তৈরি করে ও ওপেন হবে ওই লিঙ্কটা, এর জন্য বলতে হবে টার্গেট, অ্যাট্রিবিউট আছে টার্গেট, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এইটা দিলে তাহলে আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে, এই যে নতুন ট্যাব, যতবার ক্লিক করবো ততগুলো ট্যাব ওপেন হবে, দুইবার দিছি দুইটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু জানার লাগবে, আর কি লাগবে আমাদের, আর কি বলছিল, লগ ইন রেজিস্টার পেজ। তাহলে লগ ইন রেজিস্টারের জন্য আমরা এখানে দুইটা এ ট্যাগ নেই, এ ট্যাগ নিলাম, এটা কি একটা পেজ তৈরি করি, কি পেজ, লগ ইন ডট কি হবে, এইচটিএমএল, তারপর আর কি হবে, রেজিস্টার এইচটিএমএল। সমস্যা নাই, ওটা পেজ একটা তো হবে, তৈরি করতে হবে পেজ। তাহলে এখন কি করতে হবে, আমাদের ইন্ডেক্সে আসতে হবে, ইন্ডেক্সে এখানে কি হবে, লগ ইন, প্রথমে হবে লগ ইন ডট এইচটিএমএল,
এরপর এটার নাম হবে লগ ইন। আরেকটা কি হবে? আরেকটা কি করা যায় বলেন? রেজিস্টার না? রেজিস্টার ডট এইচটিএমএল, এখানে কি হবে? রেজিস্টার। তাহলে আমাদের ঝামেলা শেষ। এখন কি হলো, লগ ইন এবং রেজিস্টার কিন্তু দুইটা আসছে। এখানে আমরা কি করতে পারি? পাইপলাইন দিতে পারি। পাইপলাইনটা কই দেব? এখানে দিতে পারি। পাইপলাইনটা কি ওখানে দেব না বাইরে দেব? বাইরে দিয়ে দেখি। কাজ করে, কিন্তু আমাদের কি আছে? ইয়ে আছে না, টেক্সট ডেকোরেশন কি আছে? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে, কিন্তু আমাদের এটা তুলে দিতে হবে। এজন্য আমরা কি করব? আমরা এখানে একটা কাস্টম কি করব? কাস্টম একটা ক্লাস নাম দেব। ক্লাস নাম কি? টপ হেডার। টপ, HEADER, টপ হেডার। এই টপ হেডারের ভেতরে যতগুলো এ ট্যাগ আছে সবগুলোকে কি করব? কাস্টম সিএসএস করব। কাস্টম সিএসএস কি করব? ডট টপ হেডার। এর ভেতরে কি আছে? এ ট্যাগ যতগুলো আছে এ ট্যাগকে ধরলাম, ধরার পর বলবো যে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি হবে? নন হবে। এখন দেখি টেক্সট ডেকোরেশন নন হয়েছে কিনা। কালার কি হবে? কালার, কালার হবে ব্ল্যাক। তাহলে ব্ল্যাক করে দিলাম। এখন চেঞ্জ বুঝা যাচ্ছে। আমাদের যদি এইটা লগ ইন রেজিস্টারের মতো এখানে ইমেল এবং ফোন নাম্বারটা থাকে তাহলে সুন্দর দেখাবে না? তাহলে আমরা এই তিনটাকেও একটা ডিবের মধ্যে নেই। তাহলে এগুলোকে কি করব? এটাকে একটা ডিবের ওই প্রথম ডিবের ভেতরে নেই। এটাকেও প্রথম কলামের ভেতরে নেই। কন্ট্রোল এক্স। তাহলে এই তিনটে আমার থাকলো। তিনটার ভেতরে কি করতে হবে? পাইপলাইন দিয়ে দিতে হবে। এটাতেও পাইপলাইন। তাহলে এ নিচের দিকে নামিয়ে আসলো কেন? একটা উড়ে দেই। উড়ে দিয়ে তো কোন কাজ নাই। এখানে আমরা সাইড করে দেই, 3 করে না দিয়ে সাইড করে দেই। তাহলে জায়গাটা একটু কি হবে? বাড়বে। তাহলে এখানেও সাইড, সাইড, একটা ডিপ উড়ে দেই। অল্টার চেপে ফোর। তাহলে একটা, দুইটা, এবার ঠিক আছে? এবার ঠিক আছে না? ইমেল, ফোন নাম্বার, রিজার্ভেশন, লগ ইন, রেজিস্টার। কিন্তু এগুলো কি হয়েছে? এখানকার টেক্সট গুলো ঠিক আছে, এটা কোন দিক দিয়ে যাবে? রাইটে চলে যাবে। এটার জন্য আমরা কি করব? এটা রাইটে নিয়ে যাওয়ার জন্য লগ ইন রেজিস্টার, রেজিস্ট্রেশন, এটাকে কি বলবো? এখানে বলা যায় যে টেক্স, TE
এক্সটি টেক্সট কি হবে ইন্ট টেক্সট ইন্ট। তাহলে এখন দেখি টেক্সট কোন দিক দিয়ে। এবার ঠিক আছে, এবার দেখেন এটা এদিকে আছে আর এটা ডানে আছে, এখন এটা ক্লিয়ার। তাহলে এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই। পরের সেকশন আমাদের কি, পরের সেকশন কি ন্যাপবার। ন্যাপবারের জন্য আমরা কি করব, ন্যাপবারটা এখান থেকে কপি করে নিয়ে আসব। এই যে এখানে আছে, এখানে প্রথমটাই আমি কপি করলাম, প্রথমটাই কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে বসায় দেব। এখানে কমেন্ট করে দেই টপ ACADER টপ হেডার END ইন্ট, তারপর ইকুয়াল করে দিলাম, শেষ। এখন এখানে পরের যে যেটা কপি করলাম এটা বসায় দিলাম, বসায় দেওয়ার পর আমাকে কি কি কাস্টমাইজ করতে হবে বলেন তো। প্রথমে লোগো একটা দিতে হবে, লোগো কি করতে হবে আমাদের দিতে হবে, লোগোর জন্য একটা ফুট লোগো, ফুট লোগো, একটা ফুট লোগো নিছি। যেহেতু এটা রেস্টুরেন্ট না, রেস্টুরেন্টের জন্য এই ধরনের লোগো, এই দা একটা ইয়া দেখি ট্রান্সপারেন্ট লোগো দেখি PNG। তাহলে এখানে ট্রান্সপারেন্ট লোগো বের হয়ে যে ট্রান্সপারেন্ট লোগো, লোগো কি পাচ্ছি না। তাহলে আমি একটা লোগো নিয়ে নিলাম, ঠিক আছে। লোগোটার নাম কি হবে, এখানে লোগোটা আমাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। লোগোর জন্য এ ট্যাগ আছে, এই এ ট্যাগের ভেতরে আমরা দিয়ে দেব আইএমজি। আইএমজি তে কি আসবে, ইমেজ আসবে। ইমেজটা এখানে বলে দিতে পারি যে লোগো, লোগোটা কি এখানে আসছে। তাহলে আমরা কই সেভ করলাম, ডাউনলোড +18। এবার ঠিক আছে, এবার তাহলে লোগো ডট পিএনজি চলে আসবে, লোগো ডট পিএনজি চলে আসছে। এটা কি আমরা কি করব, আউটপুটে দেখবো যে আসছে কিনা। তাহলে লোগো ডট পিএনজি চলে আসছে তো আমাদের লোগো। এরপরে আমাদের কি লোগোটা একটু কিন্তু বড় হয়েছে, আমাদের লোগো সাইজটা আরো ছোট করতে হবে। আমরা তো এটা কাট করে নিছি, এজন্য আপনারা সাইজ ছোট করতে চাইলে এখানে আসতে পারেন 19 নম্বর ক্লাসে। এই লোগো, এই লোগোতে ক্লিক করে রাইট ক্লিক করবেন, এডিট, এডিট ওপেন উইথ ফটোশে, যে ওই এডিট করি, সমস্যা নাই। তাহলে কি করব আমরা, রিসাইজ করব। তাহলে এটাই রিসাইজ পাচ্ছি না কিন্তু, এটাই রিসাইজ নাই। তাহলে এরপর আরো একটা আছে ওপেন উইথ স্ন্যাপিং টুল, এটাতে যাই, এটাও সম্ভবত নাই।
কি যেন ছিল, প্রিন্টে এটাই আছে রিসাইজ। এখন আমি কতটুকু সাইজ করতে চাচ্ছি সেটা এখানে বলে দিতে পারি। রিসাইজ, এটা রিসাইজ, এই রিসাইজে দেখেন আমরা এটাকে কি করে দেব, পিক্সেল করে দেব। পিক্সেল করে দেওয়ার পর এটা কি আছে, লিংক আছে, লিংকটা তুলে দেব। লিংকটা তুলে দিয়ে হরিজেন্টাল, হরিজেন্টাল কোনটা, ওপর নিচ, ওপর নিচ, ভার্টিক্যাল হচ্ছে ওপর নিচ, আর হরিজেন্টাল লেফট থেকে রাইট। তাহলে এটা লেফট থেকে রাইটে আমরা বলে দিতে পারি যে 60 পিক্সেল, আর এদিক থেকে এটা কত হবে, 120 বা 130, 130 পিক্সেল। এখন যদি ওকে দেই, আমরা সেভ দেই, তাহলে ঠিক আছে, সেভ দিলাম। এখন আমাদের লোগোটা ছোট হয়েছে না? এই যে এই যে ইয়াটা যে আছে, ন্যাপবারটা যে আছে, এটা কি হয়েছে জানেন, এটা 100% হয়ে গেছে। আমাদের এটা কন্টেইনার আকারে নিতে হবে। কন্টেইনারের জন্য এখানে কি করব, দেখবো যে কন্টেইনার কই আছে। এই যে এখানে বলা আছে উপরে কন্টেইনার ফ্লুইড, এটাকে আমরা কি করে দেব, কন্টেইনার করে দেব। তাহলে আমাদের এই সাইজে হয়ে গেছে, কন্টেইনার সাইজে। এরপর কি আছে, উপরের যে বক্সটা আছে, উপরের বক্সটার হাইট নাই, হাইট বোঝা যাচ্ছে না যে কতটুকু হাইট। ঠিক আছে, এই হাইটের জন্য আমরা এখানে বলে দিতে পারি যে এটার হাইট কতটুকু। এখানে কাস্টমে বলে দিতে পারি যে হাইট কত পিক্সেল দেব, 40 পিক্সেল বা 40 পিক্সেল। এখন যদি দেখি, খুব কম মনে আছে, 70 পিক্সেল দিয়ে দেন, 70 পিক্সেল দিয়ে দিলাম। ও এটা হচ্ছে এ ট্যাগের ভেতরে আছে করা, এ ট্যাগের ভেতরে করলে তো হবে না আমাদের। তাহলে আমাদের কি করতে হবে, টপ হেডারটাকে শুধু ধরতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, পেডিং, আর কি আমরা কি দিতে চাইলাম, হাইট দিতে চাইলাম 70 পিক্সেল। এখন দেখি 70 পিক্সেল আসছে, হ্যাঁ আসছে না? তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দেব, পেডিংটা তুলে দেব, আর এটা 40 করে দেই। এখন 40 করে দিলে ঠিক হবে। ঠিক আছে, আর টেক্সট গুলো কি হবে, পেডিংটা দেব, পেডিংটা দেব ওপর নিচ, পেডিং ওপর নিচ কত হবে, 10 পিক্সেল, আর এখানে 0 পিক্সেল। ঠিক আছে, এবার এরপরে আমাদের কি আছে, এগুলো চেঞ্জ করতে হবে। এই মেনুগুলো কি কি নাম ছিল, এখানে আসবো, এখানে আসার পর এই যে মেনুতে আসলাম, আসার পর আমাদের একটু ভাগ করে নিতে হবে। এখানে একটু দেখবেন, দেখার হোম যেখানে আছে, হোমটা ঠিক আছে, হোম কি আছে, ঠিক আছে, হোমের পর যে লিঙ্ক আছে এটাও ঠিক আছে। এলআই গুলো শুধু খুঁজবেন, এই যে লিঙ্কের পর যে এলআই গুলো আছে, এগুলো আপনারা ড্রপ ডাউন গুলো তুলে দিবেন। কি করবেন, ড্রপ ডাউন গুলো তুলে দিবেন। ইউএল এর ওপর পর্যন্ত সবকিছু উঠে যাবে। আর ফর্মটা কি আমাদের লাগবে, ফর্মটার কাজ পরে করতেছি। এখন দেখি কি কি থাকলো, হোম, আর কি থাকছে, লিঙ্ক থাকছে। তাইলে আমরা লিঙ্কটাকে কপি করি। এই লিঙ্কটাকে কি করব, কপি করব। কয়বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5টা নিয়ে নিলাম, ফরম্যাট করি নেই, ফরম্যাট করলাম। এই লিঙ্কে কি কি নাম হবে, হোম গেছে, হোমের পর কি পেজ চাইছে, পেজগুলোর নাম বলেন। হ্যাঁ, মেনু ডট এইচটিএমএল,
তারপরে ওটা পেজ আছে, সমস্যা নাই। এরপর আর কি পেজ? অ্যাবাউট হাইফেন আজ দিয়ে দিলাম ডট এইচটিএমএল। তারপর কন্টাক্ট পেজ, কন্টাক্ট হাইফেন আস ডট এইচটিএমএল। তাহলে আমার সব পেজে তৈরি করা শেষ। এখন জাস্ট আমি এখানে আসব, লিংক করে দেব। প্রথমে হোম, তারপর মেনু। এখানে কি করব? মেনু বলে দেব। আর এখানে হ্যাশে কি করে দেব? মেনু ডট এইচটিএমএল। তারপর কি আমাদের রিজার্ভেশন না? রিজার্ভেশন ডট এইচটিএমএল, এখানেও বলে দেব রিজার্ভেশন। পরেরটায় পরের পেজে কি করব? পরেরটার নাম কি? অ্যাবাউট আস। তাহলে এটা কি হবে? অ্যাবাউট আস। তারপরে কন্টাক্ট আস। কন্টাক্ট আস ডট এইচটিএমএল। তাহলে এটা হচ্ছে কন্টাক্ট আস। তারপরেরটা কি? লগ ইন। লগ ইন ডট এইচটিএমএল, এখানে হবে লগ ইন। তারপর রেজিস্টার ডট এইচটিএমএল। আমাদের পেজগুলো শেষ, পেজ চলে আসছে। দেখি রিলোড দেই। হোম, মেনু, রিজার্ভেশন, অ্যাবাউট, কন্টাক্ট আস, লগ ইন, রেজিস্টার। শেষ। এদিকে আমাদের কিন্তু সার্চ বার চায় নাই। হোক, সমস্যা নাই। ওরা যতবার চাইছে আমরা ততবারে দিচ্ছি। ওরা জয়বার চাইছে তয়বারে দিতে হবে, ঠিক আছে? ওরা ভুল বললে ভুলটাই আমাদের দিতে হবে। এখন এরপর কি বলছে? এটা কিন্তু আমাদের দরকার নাই। এটা দরকার না হলে তাহলে কি করব? এই যে ফর্ম ট্যাগের ভেতরে আমাদের কি আছে? ওই যে সার্চটা আছে, তাহলে ফর্মটা উড়ে দিলাম। তাহলে ফর্ম আরো আছে? নাই। তাহলে এখানে আমাদের একটা বাটন দিতে বলছে, এক্সট্রা বাটন। ইমেজটা কই? একটা লিংক দিতে বলছে। তাহলে এক্সট্রা লিংক দিতে বলছে, আপনারা যে কোনো লিংক দিতে পারেন ওখানে। যে কি দেব? একটা বাটন দেব। এইচটিএমএল পেজে আসলাম, এইচটিএমএল পেজে এখানে আসি, বলি যে কি বলবো? এ ট্যাগ। এ ট্যাগে ক্লিক করলে কি হবে? অন্য আরেকটা পেজে যাবে। যেমন কিসে যাবে? ফেসবুকেও যেতে পারে। HTTPS কোলন ডাবল ফ্লাশ কি হবে? facebook.com। এখানে কি করে দেব? এটাকে আন্ডারস্কোর, মানে একটা এক্সটার্নাল লিংকে চলে, আলাদা একটা ট্যাবে ওপেন হবে। এজন্য টার্গেট ব্ল্যাঙ্ক করে দিলাম। এটা কই যাবে? ফেসবুকে যাবে, কিন্তু এটা বাটন হিসেবে হয় নাই। কি হয়েছে? একটা এঙ্কার ট্যাগ হয়েছে। এখন এখানে আমরা বাটন তৈরি করব। বাটনের জন্য বলবো ক্লাস। ক্লাস এখানে বলবো বিটিএন। আবার কি বলবো? বিটিএন। কোন কালার দেব? ইনফো দেব, যে ইনফরমেশন পাবে এখানে। একটা বাটন তৈরি হয়েছে। এখন মেনুগুলো দেখেন তো কোন দিকে আছে? লেফটে আছে না? আমাদের সেন্টারের দরকার। এই সেন্টারের জন্য আমরা এখানে ওপরে আসবো, একটু ওপরে আসে কোনটায় কাজ করব দেখবো যে
নেভিগেশন, এই যে এমই বলা আছে না, এটাকে বলবো এমএস, এটাকে জাস্ট স্টার্ট করে দেব। হ্যাঁ, দাঁড়ান, এমই দেওয়া আছে, তাহলে এক্স করে দেই। এক্স মানে কি, লেফট রাইটে সমান, দেখি লেফট রাইটে সমান হয় কিনা। তাহলে কি করে দিলাম, এক্স করে দিলাম। লেফট রাইটে মাঝখানেও থাকবে, স্টার্টেও থাকবে না, ইন্ডিয়াও থাকবে না, স্টার্ট ইন্ডিয়ার মাঝখানে থাকবে। তাহলে এটা আমাদের শেষ। হ্যাঁ, এম এক্স মার্জিন, মার্জিন মনে করেন যে লেফট রাইট অটো, এক্স বলতে লেফট রাইট বুঝে, আর ওয়াই বলতে টপ বাটম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজ শেষ, মেনুর কাজ শেষ। মেনুতে আরো কোনো কাজ আছে? নাই। এরপর আমাদের কি চাইছে, একটা স্লাইডার চাইছে। এখানে আসি বলি যে স্লাইডার বা ক্রাজল, দেখি ক্রাজল কই আছে। এই ওপরে আছে ক্রাজল। ক্রাজলে কি থাকবে, একটা বাটন থাকবে, বুক নাও। তাহলে আমরা দেখি বাটন এলা কোনো স্লাইডার আছে কিনা। লেভেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিতে পারবেন। একটু দেখি যে কোনটা নেওয়া যায়। আমরা এইটাই নেই, ঠিক আছে। এটা নিয়ে জাস্ট এখানে এগুলো উড়ে দিয়ে একটা বাটন দিয়ে দিব। এটা কপি করলাম, কপি করার পর এখানে কি করব, শেষে এসে বলবো যে স্লাইডার, ন্যাপ শেষ। এখন এখানে বলবো স্লাইডার। স্লাইডার বললাম, স্লাইডার বলার পর এখানে কি হবে, আমাদের বাটন থাকবে। প্রতিটাতে কি হবে, বাটন থাকবে। কিন্তু ইমেজ আগে, স্লাইডারের কি লাগবে, ইমেজ লাগবে। তাহলে ফুট ইমেজ, ফুট ইমেজ গুলো এখানে ইয়া করি, ফুট স্লাইডার, স্লাইডার ইমেজ। এটা নেই না, ফ্রিতে তো ডাউনলোড করতে দিবে না, আগে লগ ইন করতে হবে। এটা ডাউনলোড করি। এটা কি দেখাচ্ছে, প্রিমিয়াম। স্লাইডার ওয়ান, তারপরে 10 ইউরো। ও যেগুলো পেইড সেগুলো এখানে ইয়া করা আছে নিচে। এটা দিতে পারি। এটা পুরো ব্যানারটাই আসতেছে।
হ্যাঁ, স্লাইডার 2, স্লাইডার 3। তাহলে কটা নিলাম? 3টে নিলাম। 3টে নেওয়ার পর এখন কি করব আমরা? এখানে জাস্ট বলে দেব ইমেজে যে স্লাইডার 1, এটা কত নাম্বার? স্লাইডার 2 আর স্লাইডার 3। ইমেজের নামগুলো চেঞ্জ করে দিলাম। এখন দেখি স্লাইডার আসি কিনা। আসছে? ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, কিন্তু সাইজগুলো আলাদা আলাদা। এর জন্য কি করব? আমরা একটা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দেব এটায়। কোথায় সাইজ দেব? এখানেই বলে দেব কি ক্লাস নামে যে কাস্টম হাইফেন স্লাইড। এটা সিএসএস এর শুধু হাইটটা কমায় দেব। আমরা কি করব? হাইটটা কমায় দেব। সিএসএস কই? সিএসএস ফাইলে আসলাম, কাস্টম স্লাইডার কি করব? এখানে হাইট হাইট কমায় দেব, 400 পিক্সেল করে দেব। দেখি এখন 400 পিক্সেল হয় কিনা। আরো একটু কমায় দেই, 350 করে দেই। 350 পিক্সেল। কিন্তু ইমেজ গুলো একটু সমস্যা করতেছে। ইমেজ গুলো বড় ছোট আছে। তাহলে আমাদের এখানে কাস্টম স্লাইডারের ভেতর ইমেজ যে আছে, ইমেজের হাইটটা 350 পিক্সেল আর কি হচ্ছে অবজেক্ট ফিট করে দিলাম। এখন দেখি চেঞ্জ হয় কিনা। এখন ঠিক আছে। তাহলে এখন আমরা এখানেও হাইট বাড়াই দিই, 450 করে দেই। এখানেও 450 করে দেই। এখন ঠিক আছে। এখন এর মধ্যে কি চাইছে? একটা করে বাটন চাইছে। তাহলে আমাদের এইচটিএমএল পেজে আসার লাগবে। এইচটিএমএল পেজে আসে বাটন দিয়ে দেব। তাহলে বাটনের জন্য এইচ আর পি ট্যাগ লাগবে না আমাদের। এখানে জাস্ট বলবো এ ট্যাগ। এ ট্যাগের ভেতরে কি হবে? এটা হচ্ছে রিজার্ভেশন বলে দেই, রিজার্ভেশন। আর এখানে বলে দেই বুক, বুক নাও। ঠিক আছে। আর এখানে ক্লাস হবে কি ক্লাস? বিটিএন, বিটিএন, তারপর বিটিএন কি হবে? সাকসেস। হ্যাঁ, হ্যাঁ, এটাকে কপি করি। কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর এটাকে আমি উড়ে দেই, পরেরটাকেও উড়ে দেই। এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা। বাটন আসছে। ঠিক আছে। হ্যাঁ, না না, বাটন প্রতিটা পেজেই যাবে। বাটন ওই প্রতিটা পেজে আলাদা আলাদা বাটন থাকে অনেক সময়। ঠিক আছে।
যেমন এই ফুট আছে, এই ফুটের স্লাইড, এই ফুটের বাটন থাকে যে এই ফুটটা কোন পেজ, সেই পেজের বাটন থাকে অনেক সময়। তারপর কি চাইছে আর বলেন? Bootstrap card with this photo description price and order now বাটন। ওই যে আমরা যে কার্ড তৈরি করছিলাম, এটা হচ্ছে একটা কার্ড। তাহলে আমরা একটা কার্ড তৈরি করি। কার্ড কার্ডের জন্য আমরা কি করব, প্রথমে একটা কন্টেইনার দেব। দেখেন, প্রথমে কন্টেইনার দেব, ডট কন্টেইনার। কন্টেইনারে কি হবে, এদিকে দেখেন একটু, ডট রো, তারপরে ডট কল। কল কত হবে, কল কত কত হবে, হাইফেন। কল কিসের জন্য দেব, প্রথমে মোবাইলের জন্য কয়টা হবে, দুইটা হবে, মোবাইলে দুইটা করে দেখাবে, তাহলে 6। তারপরে কল হাইফেন এমডি, মানে ট্যাবে কয়টা করে দেখাবে, 3টা। তাহলে 3টা হলে কত বলতে হবে, 3টা হলে কত করে দিতে হবে, 3টা কই কার্ড দেখাবে, হ্যাঁ 3 সাইডে কত হয়, 12। 3 হবে না 4 হবে, 4 হলে 3টা করে দেখাবে না, তাহলে 4। তারপরে কল হাইফেন এলজি, এলজিতে কয়টা দেখাবে, 4টে করে দেখাবে। তারপরে কল হাইফেন এক্সেল হাইফেন কত, 3। তারপর কল হাইফেন এক্সএক্সএল হাইফেন কত হবে, 3। মানে এগুলোতে 4টে করে দেখাবে। তাহলে এখন আমি কি করব, এগুলোকে এটা পুরোটা ডিপকে কপি করলাম, কপি করে 3 বার করে দিলাম, 4 বার করে দিলাম, ঠিক আছে। কোনো কিছু আছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে প্রথম রোটাকে ধরি, প্রথম রো এর ভেতরে কি বলবো, কার্ড বলবো, যে কার্ড ডট কার্ড। কার্ড বলার পর কি করব, ইমেজ ট্যাগ নেব। প্রথমে কি বলছে এখানে, ইমেজ নিতে বলছে কি, বুটস্ট্র্যাপ কার্ড উইথ দিস ফটো, একটা দিস ফটো বের করছে, ওর ডিসক্রিপশন নিতে বলছে, প্রাইস নিতে বলছে, আর একটা অর্ডার নাও বাটন নিতে বলছে। তাহলে আমরা কি করব, একটা ডিসক্রিপশন নেব, এইটাকে আমি উঠে দিছি। তাহলে প্রথমে একটা ইমেজ নেই, তাহলে ইমেজের জন্য কি বলবো, আইএমজি ইমেজ। ইমেজ নিলাম, ইমেজটা পরে নিছি, তারপর কি হবে, ডট কার্ড বডি, ডট কার্ড হাইফেন বডি,
এই কাট বডির ভেতরে ডট কাট টেক্স, কাট হাইফেন টিই, ও পি ট্যাগ নেই না, পি ট্যাগ নেই, পি ট্যাগের ভেতরে কি হবে, লরেম কয়টা, 10টা ওয়ার্ড নেই, লরেম 10। এখানে বলি ক্লাস, ক্লাসে কি হবে, কন্টেন্ট টেক্স, ক্যাপশন, ক্যাপশন কি হবে, ক্যাপশন দেব না টেক্সট দেব, ক্যাপিটালাইজ, এখানে বলি দেই যে ক্যাপশন, ক্যাপশন টপ, দেখি আউটপুটে কি আসে, আউটপুট আসছে ইমেজটা পায় নাই। এরপর আর কি দিতে বলছিল, ডিটেলস এর পরে কি, প্রাইস, প্রাইস তাহলে কি হবে, প্রথমে পি ট্যাগ দেই, পি ট্যাগের ভেতরে কি হবে, একটা হবে স্পান, স্পান ট্যাগ, ওই স্পান ট্যাগে কি করব, 2 বার করব, আরেকটা দেই ডেল ট্যাগ নাকি, এই স্পানের ভেতর কি থাকবে, কত থাকবে, $7 দিয়ে 7 দিয়া দেই, আর এটাতে ডেলেই কত থাকবে, 10 থাকবে, ক্লাস কি করব, প্রাইস দিয়ে দিলাম দেখি, এগুলো সিএসএস পরে করব। তারপর আরেকটা কি চাইছে, বাটন চাইছে, বাটন কি বাটন হবে, অর্ডার নাও বাটন নাকি, তাহলে অর্ডার নাও এর জন্য আমরা কি করব, বুক নাও দিয়ে দিলাম, এটা হাইপার রেফারেন্স, ওই আগের যে বাটনটা ছিল ওই বাটনটাই নিলাম, বাটন সাকসেস কি হবে, বুক নাও, ওই স্লাইডারের যে বাটন ছিল ওইটাই নিয়ে নিলাম, ঠিক আছে। আর এটাকে ডিফ্লেক্স করে দেব, ক্লাসে কি বলবো,
ডি ফ্লেক্স, ডি ব্লক করে দেব, ডি হাইফেন ব্লক, ডি ব্লক করে দিলাম। এখন ঠিক আছে, এখন আমরা ইমেজ একটা ফুট ইমেজ নেব। ফুট ইমেজ আমার হয়তো সি ড্রাইভে আছে, ডাউনলোডে আছে। এক, দুই, তিন, এক, দুই, তিন, এই তিনটা আর একটা চারটে নিলাম। চারটা কত নম্বর ক্লাস? 19 নম্বর ক্লাস। তাহলে এখানে পেস্ট করে দিলাম। তাহলে ইমেজ গুলোর নাম কি? পিক্সেল ফটো না? ইমেজের নাম হচ্ছে পিক্সেল ফটো। প্রথমটার নাম কি দেব? পিক্সেল ফটো। তিরিশ। দেখি ইমেজ আসছে কিনা। ইমেজ আসছে, কিন্তু ওইটার সাথে লেগে গেছে, এটার সাথে লেগে গেছে। আমরা এখন কি করতে পারি? এটার থেকে একটু নিচে নামাই দেব। নিচে নামাই দেব কোনটা? এই কন্টেইনারকে ধরবো। এই কন্টেইনারকে ধরে বলবো যে এমটি মার্জিন টপ থেকে কত নামবে? 5 দিয়ে দিলাম। তাহলে নিচে নামছে স্লাইডার থেকে। এখন আমাদের কয়টা ইমেজ দিতে হবে? কয়টা কার্ড তৈরি করতে হবে? 4টে। 4টে কার্ডের জন্য আমরা এটাকে উড়ে দিলাম। জাস্ট এখানের প্রথম যে কলামটা আছে, প্রথম কলামটাকে ধরবো, ধরে কপি করব। একবার, দুইবার, তিনবার, চারবার। এখন যদি দেখি আমাদের কয়বার হয়েছে? 4বার কিন্তু হয়ে গেছে। হয়েছে? এখন যদি আমরা দেখি, ফোনে 2টা করে দেখাচ্ছে, আর পিসিতে কয়টা দেখাচ্ছে? 4টে।